হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দ্বারা যে কোনো সময় বিপদে পড়তে পারেন। কিভাবে বিপদে পড়তে পারেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আহ, একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো, আর কল ভিডিও কল। ধরেন একটা অপরিচিত মেয়ে আপনাকে ভিডিও কল দিল, আর আপনি কি করলেন? কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা মেয়ে আমাকে কল দিয়েছে, আরে বাবা, কেন আমাকে কল দিয়েছে দেখি তো, আর প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি কোনো কিছু চিন্তা না করে আমি ভিডিও কলটা ধরে ফেলি। এখন মেয়েটা ভিডিও কল যেহেতু দিয়ে ফেলেছে আর আমি রিসিভ করে ফেলেছি, আমি তো স্বাভাবিক অবস্থায় আছি। তো মেয়েটা আপনার দেখবেন যে উলঙ্গ থাকে, বিভিন্ন মানে অঙ্গি ভঙ্গি নিয়ে আপনার সাথে ভিডিও কলে কথা বলতেছে। আর এই মেয়েটা যখন মানে আপনি জানতেছেন না, মেয়েটা কিন্তু স্ক্রিন রেকর্ড করে কিন্তু আপনার সাথে কথা বলতেছে, আর আপনি হুট করে এগুলো দেখে ফেললেন। আপনি মনে করেন মানে নিজের ভিতরে একটা অন্যরকম একটা আনন্দ ফিল করতেছেন। এখন কি করে এই মেয়েটা আপনার এই 5 সেকেন্ড 10 সেকেন্ড ভিডিও কলটা কি করে রেকর্ড করে ফেলে। রেকর্ড করার পরে যখন আপনার 2-3 দিন পর থেকে এই মেয়েটা আপনার নাম্বারে ফোন দেয়, বিভিন্ন ভাষায় কথা বলে, আপনাকে ব্ল্যাকমেল করে। আপনার নাম্বার আপনার ভিডিওটা সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে, আপলোড করে দেবে। আপনার ফ্যামিলির যে ফেসবুক আইডি আছে বা হোয়াটসঅ্যাপ, এগুলা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে। তো আপনার ফেসবুকও আপনার ফ্যামিলির যে মিউচুয়াল থাকে সেগুলো সংগ্রহ করে আপনাকে ধমক দেয় যে আপনি যদি তার কথা মতো না চলেন, সে যদি আপনার কাছে কিছু টাকা দাবি করে, সেগুলো যদি না দেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো সে দিয়ে দিবে, আপনার ফ্যামিলির কাছে দিয়ে দিবে। আর এই ফ্যামিলির কাছে যদি আপনার এই ভিডিওটা পৌঁছায়, তাহলে কি আপনাকে নিয়ে কি চিন্তা করে, আপনাকে নিয়ে কি মন্তব্য করবে তারা? তো এইসব অপরিচিত নাম্বারে যখন কল আসে সেগুলো আমরা অ্যাভয়েড করব, অ্যাভয়েড করে আমরা চলাফেরা করব। আর এই মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের দ্বারা অনেকে কিন্তু এভাবে প্রতারিত হচ্ছে, প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। তাই আমরা এই ইম্পর্টেন্ট এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিই, যারা এগুলো না জানে। অতি উৎসাহিত হয়ে মেয়েদের যে ভিডিও কল আসে এগুলো যাতে না ধরে, ঠিক আছে? তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।